আজকে আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী 1876 খ্রিস্টাব্দে সম্ভববশত মার্চ মাসে শ্রী শ্রী রামকৃষ্ণের গর্ভধারিণী শ্রীমতী চন্দ্রমণি দেবী 85 বছর বয়সে বৈকুণ্ঠে গমন করলেন। সন্ন্যাসীকে মুখাগ্নি করতে নেই, তাই ঠাকুরের ভাইপো রামলাল তার রামকৃষ্ণের নিয়োগ মৃতদেহ সৎকার করলেন। অশৌচ উত্তীর্ণ হয়ে গেলে ঠাকুরের নির্দেশে রামলাল বিশোৎসর্গ করলেন। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন আকুল হলো নবদ্বীপ ধাম দর্শন করার জন্য। ভক্তদের সঙ্গে নিয়ে চললেন তিনি শ্রীধাম নবদ্বীপ। এবার শোনা যাক ঠাকুরের নিজেরই মুখের কথা। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতারই হয় তো সেখানেই কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথায়ও কিছু দেখতে পেলুম না। ভাবলুম কেউ বা এখানে এলুম, তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুইটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্তকাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে আসছে। এমনি ওই এলো রে, এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতেই তারা নিকটে এসে নিজের শরীর দেখিয়ে এর ভেতর ঢুকে গেল, আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদয়ের নিকটে ছিল, ধরে ফেললে এরকম ঢের হবে দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। শ্রী শ্রী ঠাকুরের খুড়তুতো ভগিনী শ্রীমতী হেমাঙ্গিনীর তৃতীয় পুত্র হৃদয়রাম মুখোপাধ্যায় ঠাকুরের প্রায় সমবয়সী। তিনি অনেক দিন দক্ষিণেশ্বরে ভরতারিণীর পূজা কর্মে নিয়োজিত ছিলেন। এ সময় হৃদয়ের স্ত্রী বিয়োগ হলো, ফলে কিছুদিনের জন্য হৃদয়ের মনে প্রবল বৈরাগ্য দেখা দিল। তিনি ঠাকুরের পীড়াপিড়ি করতে লাগলেন, তারাও যেন আধ্যাত্মিক উপলব্ধি ঘটে সে ব্যবস্থা করে দিতে। ঠাকুর বললেন, মায়ের যাহা ইচ্ছা তাহাই হোক, মায়ের ইচ্ছা হয় যদি তোরও হইবে। ঠাকুরের এরকম কথায় হৃদয়রামের মধ্যে সত্যি সত্যি দিব্য ভাবের উদয় হলো। তিনি অর্ধবাহ্য ভাবাবেশে মাঝে মাঝে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বারবার বলতে লাগলেন, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নাই, আমরা এখানে কেন? চল দেশে দেশে যাই, জীবোদ্ধার করি, তুমি যাহা আমিও তাহাই। আজকে আমার রামকৃষ্ণ জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই পুনরায় আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।